নমস্কার বন্ধুরা, ডাবল পি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের লোকসভা কেন্দ্র বারাসাত। 2024 সালে বারাসাত লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদাস, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2024 সালে এখান থেকে ত্রিমুখী লড়াই। আইএসএফ এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাপস ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন মজুমদার। ত্রিমুখী লড়াই অর্থাৎ তিন দলের হাড্ডাহাড্ডি লড়াই। তো শেষমেশ কে জয়ী হবে এই লোকসভা আসন থেকে, তো আজকের জনমত সময়কাই আমরা দেখে নেব। তো এই লোকসভা কেন্দ্রে কোন ধর্মের মানুষের সব থেকে বেশি বসবাস আমরা যদি দেখে নিই, হিন্দু ধর্মের মানুষের বসবাস 45%, মুসলিম ধর্মের মানুষের বসবাস 49% এবং তপশিলি রয়েছে 6%। এবার আমরা দেখে নেব এই বারাসাত লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার 2021 সালের ফলাফল। 21 ভোটে কত শতাংশ ভোট হয়ে কোন দল এগিয়ে রয়েছে। বিধানসভা কেন্দ্র বারাসাত, বিধানসভা কেন্দ্র অশোকনগর, বিধানসভা কেন্দ্র দেগঙ্গা, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র এবং হাবড়া এবং বিধাননগর এবং রাজারহাট নিউ টাউন। 7টি বিধানসভার ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে 21 ভোটে। তুমি আমরা দেখব বারাসাত বিধানসভা কেন্দ্র 2021 সালের ফলাফলটি কেমন হয়েছিল। তো বারাসাত বিধানসভা থেকে 1,04,161 ভোটে জয়লাভ করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং বিজেপি প্রার্থী দ্বিতীয় পজিশনে ছিলেন এবং 80,648 ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। 34,171 ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। তো বারাসাত লোকসভা আসনে জয়লাভ করে চিরঞ্জিত চক্রবর্তী। পরবর্তী বিধানসভা কেন্দ্র অশোকনগর বিধানসভা কেন্দ্র। অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 93,587 ভোটে নারায়ণ গোস্বামী জয়লাভ করে এবং দ্বিতীয় পজিশনে 70,055 ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী, এবং আইএসএফ প্রার্থী অর্থাৎ তৃতীয় স্থান হয় এবং 45,795 ভোটে পরাজিত হয়। অশোকনগর আসন থেকে জয়লাভ করে নারায়ণ গোস্বামী। পরবর্তী বিধানসভা কেন্দ্র হাবড়া। হাবড়া বিধানসভা থেকে 90,633 ভোটে জয়লাভ করে জ্যোতিপ্রিয় মল্লিক। 86,692 ভোট পেয়ে পরাজিত হয় বিজেপি প্রার্থী এবং 21,994 ভোটে পরাজিত হয় জোট প্রার্থী। হাবড়া আসন থেকে জয়লাভ করে জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তী বিধানসভা কেন্দ্র দেগঙ্গা বিধানসভা কেন্দ্র। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে রহিম মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,01,05 ভোটে জয়লাভ করে এবং 38,520 ভোট পেয়ে পরাজিত হয় বিজেপি প্রার্থী এবং 67,538 ভোটে পরাজিত হয় আইএসএফ প্রার্থী অর্থাৎ দেগঙ্গা আসন থেকে। পরবর্তী বিধানসভা কেন্দ্র মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,12,771 ভোটে জয়লাভ করে রথীন ঘোষ এবং বিজেপি প্রার্থী সেকেন্ড পজিশনে হয় এবং 64,615 ভোটে পরাজিত হয়। আইএসএফ প্রার্থী 46,748 ভোটে পরাজিত হয়। মধ্যমগ্রাম আসন থেকে জয়লাভ করে রথীন ঘোষ। পরবর্তী বিধানসভা কেন্দ্র রাজারহাট নিউ টাউন। রাজারহাট নিউ টাউন থেকে 1,27,374 ভোটে জয়লাভ করে তাপস চ্যাটার্জি এবং জয়যুক্ত হয়। 70,915 ভোট পায় বিজেপি প্রার্থী এবং সেকেন্ড পজিশনে হয় এবং জোটের প্রার্থী 31,553 ভোট পায় এবং পরাজিত হয়। মধ্যমগ্রাম আসন থেকে জয়লাভ করে তাপস চ্যাটার্জি। পরবর্তী বিধানসভা কেন্দ্র বিধাননগর। বিধাননগর আসন থেকে সুজিত বসু 75,912 ভোটে জয়লাভ করে এবং 67,915 ভোট পেয়ে পরাজিত হয় বিজেপি প্রার্থী। জোটের প্রার্থী 12,821 ভোট পায় এবং পরাজিত হয়। বিধাননগর আসন থেকে এগিয়ে থাকে সুজিত বসু। 7টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই ক্ষেত্রে 21 ভোটে প্রায় 1,50,000 মতো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে এই বারাসাত লোকসভা কেন্দ্রে কেমন ফলাফল হতে পারে। স্বপন মজুমদার বিজেপি প্রার্থী পেতে পারে 26% ভোট, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 35% ভোট
এবং আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি পেতে পারে 39% ভোট।